আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বাম ছাত্র সংগঠনগুলির বিক্ষোভে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েব কুপার সম্মেলনে যোগ দিতে গিয়ে নিগৃহীত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আহত ছাত্র সহ বেশ কয়েকজন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা লগ্নি প্রস্তাবগুলির বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল ফের বৈঠকে বসছে রাজ্য সরকার। ভোটার সংক্রান্ত বিষয়ে নদিয়ার শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে নিজের ইচ্ছে মতো সর্বদলীয় বৈঠক ডাকার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পবিত্র রমজান মাসের আজ প্রথম দিন। চলতি মাস থেকেই রাজ্যে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বাম ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ এবং শাসক দল সমর্থিত শিক্ষক সমিতি ওয়েব কুপার সম্মেলনে যোগ দিতে এসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিগ্রহের ঘটনায় গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ওঠে। দফায় দফায় উত্তেজনা ছড়ায় ক্যাম্পাস এবং লাগোয়া এলাকায়। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা ছিল। ওয়েবকুপার সভার আগে অশান্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। একসময় ওয়েবকুপার সদস্যদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বাম ছাত্র সমর্থকরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় যোগ দিতে গেলে আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। শিক্ষামন্ত্রীর গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ধস্তাধস্তির জেরে আহত হন শিক্ষামন্ত্রী সহ কয়েকজন। ব্রাত্য বসুর কোমরে এবং হাতে চোট লেগেছে বলে সূত্রের খবর। যাদবপুরের অধ্যাপক তথা ওয়েবকুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকে তাড়া করেন বাম এবং অতি বাম সংগঠনের কয়েকজন পড়ুয়া। শিক্ষামন্ত্রীর গাড়ি ধাক্কায় এক এসএফআই সমর্থক আহত হয়েছেন বলেও অভিযোগ। ব্যাপক ভাঙচুর চলে তৃণমূল কংগ্রেস সমর্থিত শিক্ষাকর্মীদের একটি কার্যালয়েও। ঘটনার প্রতিবাদে এইটবি বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা ও যাদবপুর থানার সামনে পথ অবরোধ করেন এসএফআই ও বাম সংগঠনগুলির সদস্যরা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় নতুন করে উত্তেজনা ছড়ায় যাদবপুরে। যাদবপুর থানার সামনে থেকে পুলিশ অবরোধ তুললেও পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করে এসএফআই। বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিগ্রহের প্রতিবাদে সন্ধ্যে 7টায় সুকান্ত সেতু থেকে মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল। মিছিলে যোগ দেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ। উল্টো দিকে হাজির হন বাম ছাত্র সংগঠন এসএফআই সদস্যরা। দুপক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরবর্তী কর্মসূচি স্থির করতে বিশ্ববিদ্যালয়ের জেনারেল বডির বৈঠকে বসেন বিক্ষোভকারী পড়ুয়ারা। রাত 9:30 নাগাদ আচমকা আগুন লাগে তৃণমূল কংগ্রেস কর্মী সংগঠন শিক্ষাবন্ধুর অফিসে। কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর আহতদের দেখতে কেপিসি হাসপাতালে যান উপাচার্য ভাস্কর গুপ্ত। অভিযোগ, সেখানে তাকে কয়েকজন হেনস্থা করেন, ছিঁড়ে দেওয়া হয় জামা। এদিকে এসএফআই এক বিবৃতিতে জানিয়েছে, বাম ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে গেলে শাসক দলের দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। গুরুতরভাবে কয়েকজন ছাত্র আহত হয়েছেন, তাদের কেপিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। আজও একাধিক কর্মসূচি রয়েছে তাদের। ছাত্র সংগঠন আইসা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেছে। বামেরা শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যেভাবে অধ্যাপক সংগঠনের অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে তা পরিকল্পিত বলে তিনি অভিযোগ করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদের র্যাগিং করা হয়, মেরে দেওয়া হয়, যেভাবে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে এই বর্বর আচরণ করা আমি তীব্র ধিক্কার জানাই। এটা কি গণতন্ত্র? গোটা রাজ্য দেখেছে কারা আজকে নৈরাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছে। আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা কথা বলতে চাননি। এরা প্রভোগ করতে চাইছে, ওরা নৈরাজ্য চেয়েছিলেন, বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছিলেন। এটা খুব উদ্বেগজনক। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গণতান্ত্রিক পরিস্থিতি নেই কেন সেই প্রশ্ন তুলেছেন। রাজ্যের এরকম অবস্থা হলো কেন? কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এসএফআই ঢুকতে পারবে না। গত 12 বছর ধরে উচ্চশিক্ষামন্ত্রী কি করছিল, শিক্ষামন্ত্রী কি করছিল? কলেজ বিশ্ববিদ্যালয়তে ছাত্র নির্বাচন হয় না, কেন হয় না? আর যেখানে হয়, যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে? কখনো বিজেপি, কখনো ব্রাত্য, কখনো তৃণমূল। এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা, যখন বিজেপি মন্ত্রী ছিল, এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি? এটা পুরনো স্ক্রিপ্ট। বামফ্রন্টের পক্ষ থেকে আজ যাদবপুর সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা অনভিপ্রেত, অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দীর্ঘদিন রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন না হওয়ার কারণে শিক্ষাঙ্গনে অরাজকতা এবং ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অধ্যাপকদের সংগঠন জুটা যাদবপুরের ঘটনা তীব্র নিন্দা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে তারা। অধ্যাপকদের সংগঠন অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন আবুটাও এই ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করে ছাত্র সংসদ নির্বাচনের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে বামপন্থী ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক অধ্যাপিকাদের আক্রমণ করেছে বলে ওয়েবকুপা দাবি করেছে। শিক্ষামন্ত্রী এবং অন্য অধ্যাপকদের উপর হামলার প্রতিবাদে আজ প্রতিবাদ কর্মসূচি পালন করবেন ওয়েবকুপার সদস্যরা। দুপুর 2টোয় যাদবপুর 8B বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ কর্মসূচি হবে। এসইউসিআই কমিউনিস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা তীব্র নিন্দা করেছে। এক বিবৃতিতে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘটনা কাম্য নয়। যাদবপুরের ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর। সিপিআইএম এর লিবারেশন গতকালের ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত এবং শিক্ষামন্ত্রীর অপসারণের দাবি করেছে। এদিকে যাদবপুরের ঘটনার জেরে কোচবিহারের দিনহাটা সিপিআইএম পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে গতকাল দিনহাটায় প্রতিবাদ মিছিল বের হয়। এক্সচেঞ্জ মোড় এলাকায় মিছিল থেকে সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা প্রায় 4.5 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য সরকার আরেক দফা বৈঠকে বসছে। আগামীকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে প্রস্তাবিত এই বৈঠকে বিভিন্ন দপ্তরের পাশাপাশি শিল্পমহলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। ভোটার সংক্রান্ত বিষয়ে শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে নিজের ইচ্ছে মতো সর্বদলীয় বৈঠক ডাকার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল এক্স হ্যান্ডেলে শান্তিপুরের বিডিওর স্বাক্ষর করা চিঠি পোস্ট করে শুভেন্দুবাবু লেখেন, আগামী 5ই মার্চ বিকেল 3:30টায় নিজের চেম্বারে সর্বদলীয় বৈঠক ডেকেছেন বিডিও। বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে বুথ লেভেল এজেন্ট, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার সহ নানা বিষয়। শুভেন্দুবাবু লেখেন, এই ধরনের সর্বদলীয় বৈঠক শুধুমাত্র সিইও কিংবা নির্বাচন কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে করা যায়, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। এদিকে বিরোধী দল নেতার অভিযোগ কমিশনে পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। প্রায় 11 বছর বন্ধ থাকার পর শিল্প ও বাণিজ্য মন্ত্রক জলপাইগুড়ির শিবাজি রোডে চা নিলাম কেন্দ্রটি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আগামী 5ই মার্চ চা বিক্রির ক্যাটালগ তৈরি করে তা ওয়েবসাইটে আপলোড করা হবে। 31শে মার্চ সরকারিভাবে চা পাতা নিলাম প্রক্রিয়া শুরু হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। মোট 5,09,000 পড়ুয়া এবছর পরীক্ষায় বসছেন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা 47,671 জন বেশি। 2023 সালে যারা মাধ্যমিক পাশ করেছিলেন তার থেকে এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 55,000 কম। পর্ষদের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যার নম্বর 033-2337-0792। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পর চোপড়ায় পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এলাকার লোকজনের বিরুদ্ধে। গতকাল চোপড়ার কালকাপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, মজিবুর রহমান নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ভ্যানে তুলতেই গ্রামবাসীদের একাংশ পুলিশের গাড়ির পথ আটকে দাঁড়ান। ছিনিয়ে নেওয়া হয় মজিবুরকে। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। খবর পেয়ে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে যায়। পানাগড় কাণ্ডে গ্রেপ্তার হওয়া বাবলু যাদবকে নিয়ে গতকাল ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। গত 23শে ফেব্রুয়ারি গভীর রাতে পানাগড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায় নামে এক ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীর। গত বুধবার রাতে অন্ডাল থেকে মূল অভিযুক্ত বাবলুকে গ্রেপ্তার করা হয়। আজ পবিত্র রমজান মাসের প্রথম দিন। সারা দেশের সঙ্গে রাজ্যের ইসলাম ধর্মাবলম্বীরা আজ থেকে 30 দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরম্ব উপবাসের মধ্য দিয়ে সিয়াম বা রোজা পালন করবেন নিয়মিত। 30 দিন পর আসবে ঈদ উল ফিতর। নদিয়ার মায়াপুরে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। দেশ বিদেশের কয়েক হাজার পুণ্যার্থী এই পরিক্রমায় অংশ নিচ্ছেন। রেল মন্ত্রক শিয়ালদা জলপাইগুড়ি রোড এর মধ্যে একটি নতুন ট্রেন চালু করার অনুমোদন দিয়েছে। রেল দপ্তর সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে শুক্রবার রাত 11:40 শিয়ালদায় ছেড়ে ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে দুপুর 12:15 নাগাদ। সেই ট্রেনই শনিবার রাত 8:30 জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে রবিবার সকাল 8টায় শিয়ালদা পৌঁছবে।
চলতি মার্চ মাস থেকেই সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রাক বর্ষা তাপপ্রবাহের দিনের সংখ্যা বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। আইএসএল ফুটবলে যুবভারতী ক্রীড়াঙ্গনায় ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বাম ছাত্র সংগঠনগুলির বিক্ষোভে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা লগ্নি প্রস্তাবগুলির বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল ফের বৈঠকে বসছে রাজ্য সরকার। পবিত্র রমজান মাসের আজ প্রথম দিন। স্থানীয় সংবাদ শেষ হলো।